গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আর তোমরা যে যেখান থেকে দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি, উঠেই আগে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। এখনও মুখ ধুইনি, আগে আমি নিজের বিছানাটা উঠিয়ে নিই, কারণ হচ্ছে পরে না আর ভালো লাগে না। আর মুখ ধুয়ে এসে ঘরে এসে যদি দেখি যে ঘরের মধ্যে বিছানা ওঠা হয়নি, তাহলে খুব খারাপ লাগে। তাই জন্য আমি ঘুম থেকে উঠেই মুখ না ধুয়েই আগে বিছানাটা উঠিয়ে নিই। যেহেতু আমি একা ঘুমোই, তাই জন্য আমি সকালবেলা উঠেই আগে বিছানাটা উঠিয়ে নিই। আর পরে মুখ ধুয়ে এসে তারপর যদি কোনোদিন সময় পাই, তাহলে আমার বিছানাটা উঠিয়ে নিই, তারপরে ভাইয়ের বিছানা, মা বাবার বিছানাও উঠিয়ে নিই। কিন্তু যখন মনে করো একটুখানি তাড়াহুড়োয় থাকি, তখন আমি না শুধু নিজের বিছানাটা উঠেই মুখ ধুয়ে নিই। তারপরে এসে আমি পরে বাকি বিছানাগুলো উঠে ও ঘরটা পরিষ্কার করে নিই। আমি বিছানাটা পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছি। আর বিছানার চাদর না টান টান হয়ে থাকলে অনেক ভালো লাগে। আমি সবসময় বিছানার চাদর সবসময় টান টান করে রাখি। যখনই মনে করো একটুখানি বসলে টসলে কুচকিয়ে যায়, তো তখন আমি আরও ভালো মতো টান টান করে রাখি। কেন না, টান টান করে না রাখলে না বিছানার চাদরে এক ফোঁটাও ভালো লাগে না। আর বিছানার সবথেকে একটা ঘরের মধ্যে সবথেকে সৌন্দর্য বাড়ায় বিছানা। তো আগে আমি বিছানাটা উঠিয়ে নিয়েছি। তারপরে উঠেই আমি বিছানাটা গুছানো হয়ে গেল। তারপরে আমি ড্রেসিং টেবিলে যেগুলো নামিয়ে নামিয়ে ঝেড়ে ঝেড়ে তারপরে কাপড়গুলো আরও পেতে দেবো, সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা না অনেকটাই বড় হবে, কারণ আমি অনেক দিন থেকে তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও দিতে পারছি না। খুবই ব্যস্ততার মধ্যে আছি। ভিডিও করছি ঠিকই, কিন্তু এডিট করার সময়টাই পাচ্ছি না। তাই জন্য আমি অনেক দিন থেকে ভিডিও করে রেখেছি। তো সেগুলো একবারেই একটা ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই দেখো শোকেসের কাপড়গুলোর উপরে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। সারাদিনে অনেক ধুলোবালি পড়ে, তো তাই জন্য, যদিও অতটাও পড়ে না, কারণ রাস্তার থেকে অনেকটা দূরেই আছে আমাদের বাড়ি। তারপরে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আলনার মধ্যে না কাপড় না থাকলে ভালোই লাগে না। তো কিছু কাপড় ভেজা ছিল, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি, কারণ ওগুলো তো ভেজা কাপড়। তাই জন্য ওপরে 2-3টা জায়গা ফাঁকা ছিল। তারপরে আমি সকালের খাবার করছিলাম। তো ডাল করেছি, ডাল করে তারপরে আমি একটা ভাজা করেছি। তো দেখো, ডালটা আমি বেশি করেই করেছি যাতে দুপুরেরও হয়ে যায়। তাহলে আর মনে করো অন্য আরেকটা তরকারি ঘন্ট টন্ট করলেই হয়ে যাবে। আর ভাজা করেছি। তারপরে দুপুর আমি ঘন্ট করেছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি না। একবারে রাতের খাবারে চলে এসেছে। তো রাতে আমি করবো একটা খিচুড়ি। এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর ঘরের মধ্যে যত রকম সবজি ছিল সব কিছু দিয়ে বানাচ্ছি। আলু দিয়েছি, কোয়াশ দিয়েছি, পেঁপে দিয়েছি, তারপরে বেগুন দিয়েছি, আর বাঁধাকপি দিয়েছি। তো আমি সবার প্রথমেই আগে তরকারিগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে সেই তরকারিগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি গোটা শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে আমি চালগুলো দিয়ে একটুখানি ভেজে নিলাম। ভেজে চাল ডাল ভেজে নিয়েছি। তারপরে তরকারিগুলো দিয়েছি, দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। আর খিচুড়িটা চালটা যদি ভালো মতো ভাজা হয়ে যায় না, তাহলে না টেস্টটা খুব বাড়ে। তারপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, ওখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সাইডে যে জল বসিয়েছি, ওটা খিচুড়িতে দেওয়ার জন্য গরম জল করছি। গরম জল করে দিলে না খিচুড়িটার টেস্টটা খুব বেশি বাড়ে। তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে মশলা দেবো, আদা জিরে বাটা দেবো, আর গোটা কাঁচা লঙ্কা কেটে দেবো। এগুলো দিয়ে করবো।
আর লাস্টে একটুখানি সামান্য একটু চিনি দিয়ে দিব, তাহলে খুব টেস্টটা হয়। আর আমি লাস্টে একটু টমেটো দিয়েছি। তো এই দেখো ফাইনাল লুক। তো মানে শুকনো শুকনো করেছি। আর সেদিন আর ভিডিও করিনি, কারণ রাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে উঠেছি, উঠেই মানে আমি কাজগুলো করে নিয়েছি। তারপর আমার ভাই ডাকছে, দেখ দিদি ওদিকে দেখ, তুই ছোটোবেলায় এরকম করতিস। আমি বলছি কই দেখি তো। তখন ও বলছে দেখ। আমি বলছি না, আমি এরকম করতাম না, তুই করতিস। তো মানে ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করে করে দেখছি ওর মা। আর ওর মা ওকে হচ্ছে দিদুন বাড়িতে নিয়ে যাবে, আরও কিছুতেই যাবে না। ও বলছে আমি যাব না। ও যেতেই চাইছিল না, এক ফোঁটাও যেতে চাইছিল না, বলছে আমি বাড়ি যাব। তো তারপরে ওর মা বললো কি বাড়িই যাবো, ওরকম বলে নিয়ে গেল। আর এটা পরের দিন দেখো বিছানার অবস্থা কী হয়ে গেছে। সকালে তো বিছানা ওঠানো হয়েছে, আর এটা সব মুরগি করেছে জানো। ফুলদানিগুলো কত সুন্দর ছিল, সবগুলো এলোমেলো করে দিয়েছে। আর ভেজা কাপড় ছিল, ওগুলোর জন্য গুছিয়ে রাখতে পারিনি। তো এদিকে জামা কাপড় একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওগুলো আমি গুছিয়ে নিয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে না আমি কী করে করছি ওটা শেয়ার করবো না, ডাইরেক্ট একবারে গুছিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করে দেবো। এই দেখো ফুলদানিগুলো গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখলাম ঝেড়ে ঝেড়ে। মুরগিগুলো এসে না সব এলোমেলো করে দিয়েছে, ভালোই লাগে না। এই দেখো শোকেসের উপর আমি একটা না লক্ষ্মীনারায়ণ ঠাকুর রেখেছিলাম, ভালো লাগে। আলনার মধ্যে গুছিয়ে নিয়েছি। তো মানে একটু ফাঁকা ফাঁকা আছে, ওগুলো কাপড়গুলো পরে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। মানে এখন তো প্রচণ্ড রোদ ওঠে, তো সকালে দিলেই মনে করো দুপুরের দিকেই তুলতে পারবো, এরকম রোদ ওঠে। আর যদি সোয়েটার হয়, তাও যদি মনে করো খুব সকালে ধুয়ে দেওয়া হয়, তাহলে তোমরা মনে করো বিকাল হতে হতে শুকিয়ে যায়। এই দেখো গুছিয়ে নিয়েছি আমি পরিষ্কার করে। তারপরে আমি কোয়াশ আলু সিম দিয়ে একটা ঘন্ট করেছি, ডাল করেছি, ওটা সকালে করেছিলাম। আর দুপুরবেলা আর একটা মানে বাঁধাকপি সব মেশানো ঘন্ট করেছি, স্যালাড করেছি। ডালটা সকালে একবারে করে রেখেছিলাম দুপুরের জন্য। আর এদিকে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর এদিকে পকোড়া ভেজে নিয়েছি। তো বন্ধুটা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সকলে অনেক ভালো থাকবে, আর এভাবে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।